আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। লাস্ট প্রশ্ন সবার জন্য, কোরআন থেকে এই প্রশ্নটা হবে। সবাই তো আমাকে ইউটিউবে ফেসবুকে আগে দেখেছেন নাকি? মানে আমাকে আগে পেয়েছিলেন তো আপনারা নাকি? আচ্ছা, আজকে সরাসরি দেখলেন আমাকে অনেকে। একটু আমাকে বলবেন যে আমাকে আজকে সরাসরি দেখে আমার আমার যে হাইট, আমার দাড়ি, আমার চেহারা দেখে আপনাদের আমার আনুমানিক বয়স, আমার বয়স আনুমানিক আপনাদের কাছে কত মনে হচ্ছে? আনুমানিক 45 কে বললো রে মারে হাত দিয়ে ভেঙে দেবে, 25, 30, 32 কয়েকটা কানে আসছে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কলিজার টুকরা আব্বা জান কি আছেন যার বয়স, আবারও বলছি, এমন কোন মুরব্বী আব্বা জান যদি থাকেন হাত তুলবেন যার বয়স 50-এর বেশি? কার? একটু হাত তুলবেন। 50+ বয়স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান আব্বা জান, হাত নামান। এবার আমাকে উত্তরটা কোরআন থেকেই বলবেন, সুবিধা নেই রেফারেন্স দিয়ে। রেফারেন্স দেওয়ার আগে প্রশ্ন করতে চাই সবাইকে, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা হবে জাস্ট বোঝার জন্য একটা রেফারেন্স দিচ্ছি, এটাই বোঝার জন্য যথেষ্ট। দলিলটা হলো 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বেশি লম্বা একটা আয়াত দিচ্ছি, বুঝে নাও। এই 50 বছরের মুরব্বী আব্বা জান যার বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে, এই মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, কবরের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে। ওই মুরব্বী আব্বা জান ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। আপনি বুঝতেছেন না এর ব্যাখ্যা কত মর্মান্তিক? 80 বছরের একটা জীবন দুনিয়া, পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। হাউ মাচ লং টাইম ইট ইজ। পরকালের জীবনটা কত লম্বা হতে পারে জাস্ট একটু ভেবে না একটাবার। এবার সবাইকে আমি বলবো, 2 চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এর কারণ আমি যে বিষয়ে ওয়াচ করব এটা কোনো দুনিয়ার আউল ফাউল ফালতু কোনো বিষয় নয়, এটা পরকালের জগৎ, এটা কিয়ামতের দিবস, এটা হিসাব দিবসের কথা। অতএব কথাগুলো কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। সবাইকে বলবো চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। তবে কেন বন্ধ করবেন আগে আমি ভূমিকা দিয়ে দেই। আমি পুরো ওয়াচ কি বিষয় করব ভূমিকা দিচ্ছি, যে ভূমিকা বুঝে যাবে, যে মুরব্বী, যে যুবক, যে আম্মা জান, যে বোন ভূমিকার কথা বুঝে যাবে, সে ওয়াজের 50% বুঝে যাবে। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভূমিকা দেখে পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, নামাজি বান্দার মরণ কেমন করে হবে, বেনামাজি বান্দার মরণ কেমন করে হবে, কেমন করে মালাকুল মউত আসবে, কেমন করে তার রূহটা কবজ করবে, এটা আমরা কোরআন থেকে হাদিস থেকে আজকে জানব। সেকেন্ডলি আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর।
আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কি হবে, ফেরেশতা কেমন করে আসবে, ফেরেশতা কি জিজ্ঞেস করবে, এটা আমরা সেকেন্ডলি জানবো দ্বিতীয় অংশে। এন্ড ফাইনালি আমরা তিনটা বিষয়ে জানবো। এক, মৃত্যুর পরে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আবার আমার রূহটাকে, আমার কথা কি বোঝা যায়? আমি একটু জিজ্ঞেস করছি কারণ আমি তো অন্য জায়গার থেকে এসেছি। আপনারা যদি আমার কথা না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না, আমি তো ব্যর্থ হয়েছে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি বলছিলাম কি, আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আবার আপনাকে নতুন একটা জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তো জীবনটা দিবে কেমনে এটা আমরা জানবো। নাম্বার 2, আমরা জানবো আজীবন শুনেছি হিসাব দিবস, কিয়ামত। কিয়ামত, এই কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ আমরা জানবো হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুইটা দল হবে। এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নাম। মানুষ জাহান্নামে যাবে কেন আর জান্নাতে যাবে তো যাবে কেন? আজকে এই মোট তিনটা বিষয়ে আলোচনা করব। সবাই বলেন জবান খুলে ইনশাআল্লাহ। এবার আমি চশমা খুললাম, আমি আমার চোখ বন্ধ করব, আপনারা আপনাদের চোখটা বন্ধ করবেন। আমি যেমনে যেমনে বলবো তেমনি তেমনি কাজটা করবেন, দেখবেন আপনার মনটা অ্যাক্টিভ হয়ে যায়। চোখ সবার বন্ধ, আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি। চোখ যদি বন্ধ হয়ে যায় সবার, দ্য সেকেন্ড স্টেপ ইজ, দ্বিতীয় ধাপ হলো মাথা নিচে যান সবার। যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিন। দ্বিতীয় ধাপ শেষ, সর্বশেষ ধাপ। চোখ বন্ধ, মাথা নিচু। এবার সবাই 5টা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকে এশারের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত। আজকে আপনার জীবনের শেষ দিন। মৃত্যুকে 5টা সেকেন্ড স্মরণ করেন, পরকালকে নিয়ে জাস্ট 5টা সেকেন্ডের জন্য কবরকে নিয়ে মূলভাবে ভাবেন, একদম মনোযোগ। আমি 5 গোনা শুরু করছি। 1, 2, 3, 4, 5। কলিজা কিশোর বংশ। চোখ খুলবেন, মাথা উঁচু আমার থেকে। এবার কলিজা। হালাকুল মউত যখন মানুষের সামনে এসে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মাঝে দুইটা দল। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা দেখেন তো আমি যে জুব্বাটা পরে আছি, এই জুব্বাটা কি কালো না সাদা? কথা বলতে হবে, কালো না সাদা? হাদিসে আসছে নামাজি বান্দার সামনে মালাকুল মউত সাদা ধবধবে জুব্বা পরে আসবে। তার দেহের বামে কথা বলছি, এই ছেলে মেয়ে, এই আওয়াজ না। আব্বাজান দেখেন তো একটু কথা কি বলছে, একদম কথা। প্রত্যেকটা মুরব্বী কলিজার টুকরা চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে, একটা আওয়াজ বাম থেকে আসা যাবে। মালাকুল মউতের চামড়ার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেহে থাকবে সাদা একটা বিশাল লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহর ক্ষমার জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়?
একটু বলেন না সবাই, এটার নাম কি? একটু দেখে বুঝে বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, গোল না চারকোনা? এবার আমি হাদিস বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার রূহকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবেন। কবজ করে নামাজি বান্দার রূহটাকে রুমালে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে প্যাকেট করা হবে লাল রেশমি রুমালের চাদরের ভেতরে। প্যাকেট যখন হয়ে যাবে, মালাকুল মউত এবং ফেরেশতা সহ সবাই মিলে নামাজি বান্দার রূহকে ইন্নিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মত। এবার আসো, বেনামাজি বান্দার মৃত্যুটা কত ভয়ঙ্কর। এখানে অনেক যুবক তোমরা এসেছো, হয়তোবা তোমরা জোহরটা পড়ো নাই। অনেক যুবক হয়তোবা মাহফিলে এসেছো, তোমরা আসরটাও পড়বা না। অনেক যুবক হয়তোবা আজকে ফজরের নামাজটাও পড়ো নাই। শোনো, তোমাদেরকে বলি আজ বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হাদিস থেকে বলছি। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। তার দুইটা চোখ হবে লাল টকটকে। হাদিসে আসছে মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ মালাকুল মউত ডাক দিয়ে বলবে, হে বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আও, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আও। বেনামাজির রূহটা সহজে বের হয়। একবার ডান দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে, আর একবার বাম দিকে দৌড়ে পালিয়ে যাবে, আর একবার তার রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউতের হাতে আসতে চাইবে না। এবার সবাই আমার বাম হাত, আমার বাম হাত কি দেখা যায়? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলবো, অভিনয় করে বোঝাবার। আমার বাম হাত কি দেখা যায় নাকি যায় না? মালাকুল মউত তার বাম হাতটা পেছন থেকে বেনামাজি রূহের দিকে যখন রূহটা তার বুক থেকে এমনি ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন, তার রূহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই মৃত্যুর আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো কি আছে? ভাইরা বলেন, কারো আছে? আছে আছে তা নামাজ পড়েন কেন? পড়েন, আমাকে বলেন না, কেন পড়েন? কেন পড়েন? জুমার দিন মসজিদে জায়গা দেওয়া যায়, আর তারপরের দিন ফজরের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আপনি কি বেনামাজির মৃত্যুর কথা স্মরণ করতে পারেন না? কত মারাত্মক ভয়ঙ্কর মৃত্যু হবে তা। আমি যদি এখন ওয়াজ থেকে নেমে যাই, স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথায়, আমি আগেই মাফ চাচ্ছি কথাটার জন্য। আমি যদি কয়েকজনের পকেটে এখন হাত দেই এখান থেকে নেমে গিয়ে, অনেকের পকেট থেকে এখন বিড়ি প্যাকেট দেবে, কারো মুখে যেন হাসি না দেখে, হাসলে আপনি নির্লজ্জ প্রমাণ। তো নির্লজ্জতা, লজ্জার বিষয় এটা ভাই।
তাফসীর মাহফিল মানুষ শুনতে আসে, পকেটে বিড়ির প্যাকেট। ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে যায়, যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় ফিরে যায়। ঠিক কিনা বলে? রুহু যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবনের প্রথম ধাপ তথা কবর শুরু হয়ে গেল। আমরা এখন জানবো কবরের প্রথম রাতটা কেমন। তার আগে মাফ চাচ্ছি, এই বাম সাইড থেকে কেন যেন কিছু চিল্লা ফাল্লার আওয়াজ আসছে। ইট ইজ রিয়েলি ডিস্টার্বিং আ লট। প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে আমাকে। ও পাশে কোনো বাচ্চা আছে, একটু খেয়াল করবেন কমিটির ভাইরা কেউ যদি থাকেন। আমি এই আওয়াজটা সেকেন্ড টাইম আর চাচ্ছি। আমি সবাইকে একটা প্রশ্ন করবো এই মুহূর্তটাকে, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা কমে গেল তো? নারায়ে তাকবীর। একটা প্রশ্ন করবো, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল দিবে। এজন্য একটু ভেবে উত্তর দিন। আসেন বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি কাউকে বাধাবার জন্য জিজ্ঞেস করি না, আমি জানাতে এসেছি, নিজেও জানতে এসেছি। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন মুরব্বী যুবক সবাই মিলে। কবরে যখন আপনার লাশ দাফন করা হবে, কবরের প্রথম রাত যেদিন হবে, আত্মীয় স্বজন সবাই যখন 40 কদম দূরে যাবে, 2 জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন হবে, মার রব্বু, তোমাদের রব কে? জোরে বলো সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন না একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? 2 নাম্বার প্রশ্ন উত্তর দিবেন কলিজার থেকে। ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? সবাই উত্তর করতে পারবে, সবাই পারবে। আচ্ছা একটু আমার দিকে দেখা ডিস্ট্রাক্ট হচ্ছে, তাই বলবেই না তার নাম কি? এবার একটু রিভিউ চাই। ওই যে বামে একজন, 1 নাম্বার। আচ্ছা তাহলে চা এদিকে তাকান। আমার মুখে লম্বা চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ছি ছি, বামে আওয়াজ পাইলাম না, তোমরা আমার উত্তর দিলাম না গো। আমাকে কি দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা দেখলে পছন্দ করতে চায়। তারা বলে কি, দিয়ে দাড়িতে কাটতে ভালো হতো না? আপনাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগতো, দেখতে আরো কম বয়স লাগতো। তোমাকে যদি কোনো মেয়ে দাড়ি দেখে পছন্দ করতে না চায়, আমি বিশ্বাস রাখি এখানে যত মেয়ে, এই মাহফিলে যত মেয়ে, যত মা এসেছে, প্রত্যেকে দাড়ি পছন্দ করে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। তবে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না এবং দাড়ির জন্য তোমাকে বলবে যে আপনাকে বিয়ে করতে পারছি না, সবাই আমার দাড়িকে পছন্দ হচ্ছে না, তুমি বলবা যে আপু একটু সাইডে আসেন, একটু সাইড, 1 মিনিট কথা বলবো। তো মেয়ে যখন সাইডে আসবে, পাত্রীতে উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে কথা বলতে পারো। তুমি বলবা আপু যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, পাত্র হিসেবে, স্বামী হিসেবে, জামাই হিসেবে, আমি বলবো আসলে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হবে। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কিশোরগঞ্জের ভাই, এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা।
দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার হবে 3 নাম্বার প্রশ্ন, ওয়াবা দিন, বলেন তো সবাই প্রাউডলি, অহংকার নিয়ে আমাদের সকলের ধর্মের নাম কি? আর একবার কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি, না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমান যুবকদের 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তারা কি বলে? বাংলাদেশে থাকবেন না, বাংলাদেশে থাকবেন, বলছে যে আমি আজকে অভিমান করেছি, কথা বলবো। আবার হুমকি দেয় আমাদেরকে যে আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে, আমাদের ফেনী তারা নিয়ে নিবে, ভারত নিয়ে নিবে। তা আমি দেখেন ভাই, এখানে মিডিয়া রেকর্ড হচ্ছে, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথা বল। আমি বলতে চাই, নিতে হলে তো আপনাদেরকে আসতে, আসেন 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 আসেন। আপনাদেরকে সাইজ করতে আমার কাউকে প্রয়োজন নয়, কিশোরগঞ্জের যুবকরা এলাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেটা, আর এই যে সাংবাদিক যেটা আছে, ত্রিং ব্রিং ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায়, ওইটাকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে কিশোরগঞ্জে। আল্লাহ এই বেটাকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 3টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে কবরের প্রথম রাতে, 4 নাম্বার প্রশ্ন হবে মালাকুল মউত যখন রূহ কবজ করে, যখন আপনার রূহটা সহ আপনার লাশ যখন কবরে দাফন হয়ে যাবে, 3টা প্রশ্ন যখন শেষ, 4 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস, পেছনে আওয়াজ নাই, বলেন সবাই আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা স্টপ, আর প্রশ্ন করতে যেও না আমার বান্দাকে, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবর থেকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত, সবাই 2 হাত তাকবীর দিবেন না, আমি যা বলি শোনেন। রেজ ইউর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তুলে ফেলেছেন। আমি উঠেছি 2:30টার একটু কম বেশি আগা পিছা করে, এখন বাজে 3:30। আমার কথা হচ্ছে ভাই, কমিটিকে আমি বলে এসেছি আমার ওয়াজের টাইম হচ্ছে 1 ঘন্টা। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় কিশোরগঞ্জের ভাড়া। আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা, যা ছিল 1 ঘন্টা তেমনই আছে। আমরা এখন ওয়াদা করব একটা বিষয়ে, ওয়াদা শেষ, কিছুক্ষণ ওয়াজ হবে, দোয়া করে উইল গো ব্যাক টু হোম, বাসায় আমরা ফিরে যাব। সবাই একটা কাশি দেন। আমার মুরব্বী এবং যুবক সবাই মিলে আমাকে ওয়াদা করব, ওয়াদা বলেন সবাই হুজুর, আরেকটু জোর বলেন সবাই হুজুর, আমরা কিশোরগঞ্জের সন্তান। আপনাদের আজ 4:15 পর্যন্ত ওয়াজ করা যাবে না, কারণ অলরেডি এখন সর্বোচ্চ 4টা। না না, আমি তো 1 ঘন্টার বেশি কোথাও করে 1.5 ঘন্টা, আমার দেখেন পুরো গা ঘেমে গেছে, আপনারা চাপ দিল 1.5 ঘন্টার বেশি, আমার তো নিয়ম দেওয়া আছে, ভালোবাসার ক্ষেত্রে আরো আধা ঘন্টা বাড়াই দেয়, এর বেশি না। 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 4:15 পর্যন্ত সম্ভব না, আমি সো সরি কথা, 4টা পর্যন্ত। না আমি বলি আমাকে লেট মি টক। ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, আমি কি বলছি এটা কনস্ট্রাকটিভ কিনা এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলে? ওয়াজ লম্বা হলে যে হেদায়েত চলে আসবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমি যেটা বলছিলাম ওয়াদা করতে হবে সবাইকে আগে, বলেন সবাই হুজুর, আমরা কিশোরগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে, এটা আসতে কেন বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ
বাসায় ফিরে যাব না। আরেকবার কোন সবাই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। আব্বাজান বস বস, আমার আব্বাজানদের ওয়াজ মনে খুব ভালো লাগতেছে, আব্বারা আমরা ছাড়তে চাচ্ছেন। আমরা এখন তিনটি বিষয় আলোচনা করব, এটাই আমার আলোচনার শেষ বিষয়বস্তু। তবে একটা বিষয় খেয়াল করেছেন কিনা আপনারা আমি জানি না, প্রত্যেকটা মানুষ যেই ধাজে ওয়াজ শুনছে এটা প্রমাণ করছে কিশোরগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা, আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক, পড়েন সবাই আমিন। পরকালে যে বিশ্বাস করবে তাকে মোট তিনটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এক, if you believe in life or hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার মৃত্যুর পরে আবার আমাকে রুহুটা দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমন করে জীবিত হবেন একটু বুঝেন, এইটা তাহলে বোঝা যাবে ভালো। আমাকে 10টা সেকেন্ড সময় দিন। আপনারা বলেন তো, কিয়ামত যে কায়েম হবে, যে ফেরেশতার ফুয়ের মাধ্যমে কায়েম হবে, এই ফেরেশতার নাম কি? কে বলতে পারে? ইসরাফিল। মাশাআল্লাহ, বলেন সবাই, নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে কিশোরগঞ্জে আমরা যখন ওয়াজ করছি, আজকে রবিবার নাকি? রবিবার। আমরা যে এই মুহূর্তে ওয়াজ করছি কিশোরগঞ্জের এই মাহফিলে, ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে সিংহাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, এই ইসরাফিল, ফু দিয়ে দাও। একটা ফু দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর একটা ফু দিবে, পৃথিবীর সমস্ত মানুষ মরে শেষ হয়ে যাবে। আর একটা ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে কবরের প্রত্যেকটা মৃত লাশ যে যেখানে যেমন ভাবে ছিল সেখান থেকে জীবিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নাম্বার পুনরুত্থান দিবসে বিশ্বাস। 2 নাম্বারটা অসাধারণ ওয়াজের একটা পার্ট। এখানে আমি 2টা হাদিস বলবো ঘটনা হিসেবে। আমি জানি না ঘটনাগুলো আপনারা আগে কখনো শুনেছেন কিনা, তবে এই ঘটনাগুলো আপনার ইমানকে আকাশচুম্বী পর্যন্ত হাইলাইট করে, আপনার ইমানকে হাই করে ফেলে। 2 নাম্বার হলো হিসাব দিবসে বিশ্বাস। আমার 2 হাত দেখে, আপনার হাত তুলতে হবে না, আপনার হাত নামান, আমার 2 হাত দেখে দেখা যায়। আল্লাহ বলছে, বান্দা হিসাব দিবসে তোমার আমল নামা ওজন দাও, এটা ডান আমল বাম আমল। আল্লাহ বলবে, যাও আসিফ হুজরা আমল নামা ওজন। যখন আমল নামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে বান্দার আমল নামা 2টা এভাবে আছে, ডান আমল জাস্ট একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ বলবে, যেহেতু 1% আমল নামা বেড়ে গিয়েছে, যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আর এই হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের প্রথম যে বিষয় হিসাব হবে, এটার নাম হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন?